আলহামদুলিল্লাহ, আমরা মার্কাজুল হুদা থেকে আসছি। তো মুফতি আবদুল্লাহ শেখ কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। হ্যাঁ 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 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা কালিমা পড়ি, কালিমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটা স্বাভাবিকভাবে সবাই মুখস্থ করি, কিন্তু আসলে এর ভিতরে নিহিত কী কথা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহকে চেনা মারিফাত, মারিফাত থেকে আল্লাহকে চেনা, আল্লাহ যত চিনব, যত জানবো, আল্লাহ তারা তত নৈপুণ্য প্রদান করতে পারবো, তত আল্লাহ কিছু কী হতে পারবো। আমি যদি একজনকে না চিনি, আমাকে সম্মান দিব। আমি যদি না জানি যে কিছুদিন মানুষের বড় জন আলেম, আমি তাকে সেভাবে উপयोग করতে পারবো। আমি যদি না জানি দাদা বড় মুরব্বী এলাকা বড় সমাজের মানুষ, বড় বড় বিজ্ঞ ব্যক্তি, এটা সমস্যা করতে পারবো। কিন্তু যে কাজটা সমাজে কখনই করবো না। যদি দোকানের মধ্যে আসে থেকে না চিনি, তো কে আসছে না আসছে দেখা দিতে পারবো। এই জন্য আমরা যদি আল্লাহকে এইভাবে চিনতে পারি, আল্লাহকে জানতে পারি, তাহলে কিন্তু আমরা তার হুকুম আখড়া, তার যত বিধি নিষেধ আছে সব সময় পালন করতে পারবো। পরকালের সামান তৈরি করতে পারবো। দুনিয়া কি পরকালের যন্ত্র সামান তৈরি করার জায়গা। দুনিয়া হচ্ছে বাজার, যেখান থেকে আমরা সামান তৈরি করবো। আমি কে? আমি হচ্ছে আল্লাহ থেকে বান্দা। হ্যাঁ, আমি কেন এসেছি? আমার পড়াশোনা থেকে আল্লাহ পাঠিয়েছি, ওটা থেকে আমরা পড়া করবো, পরকালের সামান এবং পরকালে দিয়ে যাবে। আচ্ছা, তাহলে কথা বলছিলাম, তাই আমাদের কি আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই। এখন তো আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা মালিক, সব কিছু ভিতরে ভর্তি রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখন এই যে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এর ব্যাপারটা কি? এক কথা বললাম হয়ে গেল, কথা অর্থ আছে না? কেন বললাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? মানে কি বললাম ব্যাপারটা? মাবুদ বলতে কি? যার উপাসনা করা যায়, যার অনুবাদ আমরা পালন করবো, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পড়ান, তিনি জীবিত রাখেন, তিনি মৃত্যুদান করেন, তিনি জান্নাত দিবেন, তিনি আমাদেরকে সব তিনি করবেন। তিনি আমাদেরকে খালি খালি সব তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের আল্লাহ। দেখো এই যে আল্লাহ, আমি স্বীকার করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মূর্তি পূজক নাই, কোনো অগ্নি, কোনো সূর্য, কোনো চন্দ্র, কোনো দেবতা, কোনো ভূত, কোনো লাভ মানা, কোনো কিছুই নাই। কোনো কিছু আল্লাহ না, একমাত্র আল্লাহকে আল্লাহ। আর আল্লাহ তাআলা আমি মেনে নিলাম, সব কিছুকে আমি না করে দিলাম, আর কেউ নাই, একমাত্র আল্লাহ তাআলাই আছেন। একমাত্র আব্বা যেভাবে অনুযুক্তকে একমাত্র আল্লাহ তাআলা। তাহলে এবার এবার করতে হবে না? আমি বললাম যে এই যে আমাদের এলাকার কর্মকর্তা, আমি মেনে নিলাম, সে একটা বিচার করে দিল, আদেশ দিল যে তুমি এটা করো, এটা করলাম না, হবে? মানা হইলো? তাহলে কে কেমন মানা হইলো? সে আমি একটা মুরব্বী মানি, আমি তাকে ঘোষণা করি যে আমি একটা বড় শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, অথচ তারা আমি একটা সালাম দিই না, তাদের কথা মানি না। একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহকে মেনে নিয়েছে, তার মানে কি? আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে বলেছেন তা আমরা করবো, যা নিষেধ করেছেন তা আমরা থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের কি করতে বলেছেন তার কোরআন আছে কি? আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন, তিনি কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন, এর মধ্যে আমাদেরকে কি নিষেধ, আহকাম, যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এবং এটাকে পরিপূর্ণ মোকাম্মল করে দিয়েছেন। বিদায় আমাদের ভাষণে ওই সময় আল্লাহ রাসূল আলিয়ামা আহমদুল্লাহ দিনকু ওয়াতাম আলাইকুম নিয়ামাতি ওয়ারাদিতুল ইসলাম দীনা, যে আমি আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর কোনো কিছু বাকি নাই। এখন যদি আমরা চিন্তা করি যে এই যে দিনের মধ্যে, কোরআনের মধ্যে মনে হয় সম্ভবত নামাজ পড়ার বিধানটা আছে, আমার রোজা রাখার বিধানটা আছে, হজের বিধানটা আছে, কোরবানির বিধানটা আছে, কিন্তু এখানে আমার পারিবারিক জীবনের মাসআলা নাই, এখানে আমার সামাজিক জীবনের মাসআলা নাই, এখানে আমার কীভাবে আমি জীবন পরিচালনা করবো, কীভাবে সাথে কথা বলবো, কীভাবে ব্যবসা বাণিজ্য করবো, কীভাবে রাজনীতি করবো, কীভাবে আল্লাহ তাআলার দ্বীন জ্ঞান করবো, কীভাবে জিহাদ করবো, এই বিষয়গুলো এখানে নাই। কীভাবে দাওয়াত দেবো, দাওয়াতের কাজ করবো, জিনিসটা বিদায় দেবো, এই বিষয়গুলো নাই। তাহলে কিন্তু হলো না, আপনারা বিশ্বাসটা হলো না। তাহলে কোরআনের মধ্যে সব কিছু আছে,
একজন মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা যা তার দরকার, সে যা যা করে, সে খাওয়া পান করুক, রাজনীতি করুক, লেখাপড়া করুক, বিদেশ শিক্ষা করুক, ব্যবসা করুক, পরিবার পরিচালনা করুক, বিবাহ করুক, সব কিছু করার মধ্যে আছে, মেডিটেশন আছে। কীভাবে আছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আলেমদের কাছ থেকে আমরা জানবো, আমরা কাজা জানার পরে ফজিলত জানবো, আলেমদের কাছ থেকে মাসআলা জানবো। এভাবে করে জেনে আমরা বুঝে সেগুলো আমল করার চেষ্টা করবো। যদি আমি আমল করতে পারি এবং সেগুলো মানতে পারি জেনে, তাহলে কিন্তু আমি আল্লাহকে মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আমার মানা হলো। আর যদি আমি সেটা না করি, আমি শুধু মুখে মুখে বললাম আমি মুসলমান, আমি ঈমান এনেছি, তাহলে কিন্তু ব্যাপারটা হলো না। এই যে একটা হাদিস আছে যে যার যারা পরিমাণ ঈমান থাকবে সে কিন্তু জান্নাতে যাবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলা যাবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে চলে গেল। আর বললো বলতে কি, সে মুখে বললো কিন্তু কাপড় তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বর্তমান কিন্তু খবর আপনারা শুনেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু খ্রিস্টানরা তারা উপস্থিতের ইমাম সেজে অভিজ্ঞানদের বক্তৃতা দেয়, বয়ান করে, এবং তারা ইহুদি খ্রিস্টানরা তারা জিহাদ থেকে ফিরে রাখে, দিনী কাজ থেকে ফিরে রাখে এবং বিভিন্ন কথাবার্তা বলে। মানে প্রমাণ হলো কি যে তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা সেজে মুসলমান সেজেছে এবং ইমাম সাহেব সেজেছে। তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার মানে কি সে আলেম, লেখাপড়া করেছে, সে লাইন বলে না, সে নামাজ পড়ে না, সবই তো করতে আল্লাহ চেষ্টা করতে সব কিছু করতেছে, কিন্তু তার ইমান আছে? ইমানটা কিন্তু তার নাই। এরকমভাবে ইমান নাই, যখন অবশ্যই ইমান নাই, তখন সেখান থেকে সে সময় 40,000 এরকম ইহুদি খ্রিস্টানদের গোয়েন্দা আলেমদেরকে তিনি বলেছিলেন। তাহলে এরাও তো ইহুদি খ্রিস্টানরা পরবর্তী পড়ে, তারাও এগুলো বলে মুখে, কিন্তু তারা কিন্তু এটা মানে না, কিছুই মানে না। আল্লাহকে তারা ওইভাবে মানে না, প্রকৃতভাবে মানে না, বুঝে বলে মান করা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো জান্নাতে চলে গেল। কিন্তু বলার জন্য এই শব্দগুলো তো মানা শব্দ আছে। আমি বললাম মানে কি, আমি মানতে হবে আমার, ব্যাপারটা এরকম। তা আমাদের সংক্ষিপ্ত একটা পাঠ হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা মাবুদ, আল্লাহ তাআলা যা বলছেন সব কিছু আমি পালন করবো। কাউকে যদি আমি করতে পারি তাহলে আমি ইমানদার হিসাবে হবো। যদি আমি একটা হলো মেনে নেওয়া, আল্লাহ যেগুলো বলছেন আমি মানলাম, করতে যদি না পারি বিভিন্ন অজুকে গেলাম, আমরা দুর্বল বান্দা, বর্তমান আল্লাহ শেষ জগতের উম্মত, চেষ্টা আমরা করবো, না পারলে আশা করি আল্লাহ আমার ক্ষমা করে দিবেন। কিন্তু আমাদেরকে মানতে হবে যে হ্যাঁ আল্লাহ তাআলা এগুলো বলছেন, এগুলো আছে কোরআনে এবং এগুলো আল্লাহর অধীনে। নামাজ না পড়ে সে কাফের হবে, সে কি ইমান হারা হবে? হবে না। যদি বলে যে নামাজ দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু ইমান হারা হয়ে যাবে। কেউ ধরেন একটা কাজ হারাম জেনে করে, ঘুষ খায়, সে হারাম জেনেই করে, এই কাফের হবে? কাফের হবে, গুনাহগার হবে, কবিরা গুনাহ করলো। কিন্তু সে যদি বলে ঘুষ খাওয়াটা কোনো ব্যাপার না, এটা জায়েজ আছে, তখন কি হবে? নাউযুবিল্লাহ, কাবিরা কাবিরা, তার ইমান চলে যাবে। ইমান চলে গেল। যে এরকম ব্যাপারগুলো আমরা বুঝবো এবং সময় মানবো। এখন মানার ক্ষেত্রে পরের যে অংশটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদ মানে কি? আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলার রাসূল, তাহলে মানে কি? এটাও তো বুঝতে হবে, তাই না? এখন সবথেকে কথা হলো আল্লাহ তাআলার সব বিধান তো আমরা মানবো, কিন্তু কীভাবে মানবো? আল্লাহ তাআলা তো এক জাত সত্তা, কিন্তু আমাদের মতো না। তাকে আমরা অনুমান করতে পারি না, দেখতেও পারি না, আমরা বিশ্বাস করতে পারি, অনুভব করতে পারি। কিন্তু আমাদের মতো একজন রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একজন মানুষদের মধ্য থেকেই, যিনি কীভাবে করতে হয়, কী করতে হয়, সবটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। তাহলে কী করতে হবে? আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন সেগুলো নবীর তরিকায় আমাদেরকে মানতে হবে। ঠিক, যেভাবে বলছেন, তরিকা বলতে কি? পদ্ধতি। ইনশাআল্লাহ। তোমরা দাঁড়িয়ে এই পরিমাণ রাখো, এক মুষ্টি পরিমাণ রাখো। নবী বলছে যে তোমরা এইভাবে হজ আদায় করো, তোমরা এইভাবে সুন্নাত নামাজ পড়ো, তোমরা এইভাবে ইসলাম করো, এইভাবে সমাজ পরিচালনা করো, ইসলামদের সাথে এইভাবে আচরণ করো, সন্তানদেরকে এইভাবে গড়ে তুলো, বলে সংখ্যা জানিয়ে হয়। এইভাবে নবী যেভাবে বলেছে সবাইকে মানতে হবে। এটাই হচ্ছে কি মুহাম্মদ রাসূলুল্লাহ মানে। নবীকে তো আমরা এক নম্বর নবীকে মানলাম, মানার পরে সে যেভাবে বলছে আমরা সেইভাবে মানবো। ধরেন আল্লাহ তাআলা আমাদের কি বলছে? নামাজ পড়তে বলছে। হ্যাঁ, এখন এই যে বিভিন্ন মাসালে কি বলে যে অবদ নামাজে বড় নামাজ, নবীকে এটা বলে গেছে? এটা বলতে যে কোরআনের ভিতরে ফজর জোহর আসর মাগরিব এইভাবে এরকম বিন্যাস নাই, সে এটা বুঝতে পারে না, সে তার মতো করে বলছে। এটা নবীর পরীক্ষা হলে কি হবে? নবীকে জিজ্ঞাসা করলাম, আয়েশা দেখাই দিয়ে গেছেন কীভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়, কীভাবে কত সময় পড়তে হয়, সব কিছু বলে দিয়ে গেছেন। নবী সেটা করছেন, সাহাবারা সেটা শিখছেন, সাহাবা থেকে তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, যেভাবে করে এই যুগের পর যুগ সিলসিলা ধরে আসছে, নবী থেকে আসছে। আমরা যদি সেটা না মানে, আমরা যদি উন্নত করতে চাই, তাহলে ব্যাপারটা কিন্তু হবে না। আমি যদি একটা অর্থ বের করলে হবে না ইসলামের। নবী যেভাবে বলছে সবাইকে আমাকে মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যদি আমরা রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সব কিছু আমরা যদি নবীর তরিকায়, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, আদেশ অনুযায়ী করবো, পরকাল এবং ইহকাল সবটা আমাদের জন্য ভালো হবে। অনেকে বলে যে মানে দুনিয়াতে খারাপ রাখা সমস্যা নেই, খারাপ ভালো রাখো, এটা আসলে বলা যাবে না। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখেন, আখিরাতেও ভালো রাখেন, এবং পরকালে আযাব থেকে জাহান্নামে রাখেন থেকে রক্ষা করেন। দুনিয়াতেও ভালো যেতে হবে, পরকালে ভালো যেতে হবে। তবে আল্লাহ তাআলা তো বলছিলেন দুনিয়া তো দুঃখ কষ্টের জায়গা, করতে হবে, ঠিক আছে, কিন্তু দোয়া করতে হবে,
আল্লাহ কি নিয়ামত বাড়াইয়া দেন। আর ভাই দাওয়াত তাবলীগের কাজ আমাদের যে করতে হবে এটা নবীওয়ালা কাজ। আল্লাহ আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন যুগে যুগে এবং প্রতিটা কওমের কাছে নবী এসেছেন এবং দেখা যায় এক সময় কয়েকজন নবীও ছিলেন বিভিন্ন কওমের কাছে, কিন্তু শেষ কি নবী আমাদের কালিমায়ে তামজিদ কি? কালিমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা নূরে ইয়াহদি আল্লাহ নূরি মান ইয়াশা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম। খাতামুন নাবিয়্যিন। জি তিনি নবীদের ইমাম এবং শেষ নবী। জি। মুহাম্মদের পর আর কোনো নবী কিন্তু আসবে না। হ্যাঁ, তো এই যে নবী শেষ নবী, আর নবীর পরে এই কাজটা কারা করবে? করতে হবে না দিনই কাজ। আগে তো নবীরা এসে করতো, এখন কারা করবে? এখন আমাদেরই করতে হবে। তো এটা করার জন্য যে বলছে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের সর্বশ্রেষ্ঠ উম্মত যে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে, কেন বানাইছে? এর একটা একটা কথা হলো আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা রিসালাত আমাদেরকে দিয়েছেন। রিসালাতের যে কাজের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। অন্য উম্মতের উপরে কিন্তু এই রিসালাতের দায়িত্ব ছিল না, তারা সম্মানিত ছিল না। এই জন্য আমরা প্রতিটা আমাদের উম্মত আলহামদুলিল্লাহ সবাই এই রিসালাতের দায়িত্ব পালন করতে পারে এবং সবার উপর আল্লাহ তাআলা নবী রাসূল থেকে দিয়ে দিয়েছেন, আমাদের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। তাহলে আমরা কিন্তু সেই জন্য সম্মানিত। এই সম্মানিত আমরা হয়ে আমরা আমিন। নবীর প্রতিনিধি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তার প্রতিনিধি এখানে আসতো, তাহলে ব্যাপারটা কেমন হতো? নবীদের যে কি জন পাওয়ার তার পিএস, হ্যাঁ পিএস যাই হোক, তো সে এখন আসলো, বিষয়টা সমানের ব্যাপার। আমরা কার পিএস? আমরা কার প্রতিনিধি? নবীজি। নবীর প্রতিনিধি। নবী কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তাহলে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রতিনিধি, নবীর প্রতিনিধি। আমাদের সেটা হয়ে যদি আমরা কাজ করতে পারি, দিনের জন্য আমাদেরকে ফেরা করে দিতে পারি, আমরা ইনশাআল্লাহ পরকালে ভালো কিছু পাবো, ভালো কিছু আমাদের অর্জন হবে। এই জন্য আমরা যতটুকু পারি জোরে মেরে থাকবো। পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার দ্বীনকে ফলো করার চেষ্টা করবো, মেনে চলার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম ভুল আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।